एक दिन बिक जाएगा माटी के। রাত্রে ২টায় দেব আনন্দকে ফোন। রাজ কাপুরের হুমকি কেন দিয়েছে, কি জন্য দিয়েছে এখনো জানা যায়নি এই তথ্য। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা নির্মাতা হিসেবে রাজ কাপুরকে দেখা হয়। ইন্ডাস্ট্রির অনেকেই তার কাছ থেকে প্রশংসা পাওয়া ছিল স্বপ্নের মতো। তেমনই একটি মুহূর্তে এসেছিল অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক বিজয় আনন্দর, যিনি গোল্ডি আনন্দ নামেই বেশি পরিচিত, এবং অভিনেতা দেব আনন্দের ছোট ভাইয়ের জীবনে। কিন্তু ঘটনাটি শেষ পর্যন্ত রূপ নেয় এক অদ্ভুত ও বিব্রতকর অভিজ্ঞতায়। বিজয় আনন্দের বিশ্বাস ছিল সহকর্মী নির্মাতাদের ক্ষেত্রে রাজ কাপুর বিষয়টা অন্য সাফল্য নিয়ে অনিরাপত্তায় ভুগছেন। এই ধারণার পিছনে ছিল গাইড সিনেমা ঘিরে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা। রাত ২টায় ফোন, এখন গাইড সিনেমা দেখতে চাই। চুরিওয়ালা বর্ণনা অনুযায়ী গাইড মুক্তির কিছুদিন পর গভীর রাতে রাত প্রায় ২টার দিকে দেব আনন্দের বাড়িতে ফোন আসে। বাড়ির গৃহকর্মী ফোন ধরলে ওপাশ থেকে রাজ কাপুর জোর দিয়ে দেব আনন্দের সঙ্গে কথা বলতে চান, এমনকি ফোন না ধরলে তিনি বাড়িতে চলে আসবেন বলেও হুমকি দেন। প্রথমে বিরক্ত হলো দেব আনন্দ, শেষ পর্যন্ত ফোন ধরেন। শেষ পর্যন্ত আর কি, স্টুডিওতে গাইডের প্রিন্ট পাঠানো হয়। সো ভিউয়ার্স, এই কাহিনীকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।